হে হোয়াটসঅ্যাপ বাই বাদার কি অবস্থা সবার। আমরা যারা মিউফাইতে মাইনিং করেছি প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। সো ফাইনালি আমরা প্রত্যেকে কিন্তু মিউফাই থেকে অ্যালোকেশন টোকেনগুলো পেয়ে গিয়েছি, কিন্তু মিউফাই আমাদেরকে যেভাবে অ্যালোকেশন টোকেনগুলো দেওয়ার কথা ছিল তার থেকে তুলনামূলকভাবে অনেক কম কিন্তু তারা আমাদেরকে অ্যালোকেশন টোকেনগুলো দিয়েছে। সাথে তারা আমাদের কিন্তু আরও অ্যালোকেশন টোকেন থেকে তাদের যে ফ্রি চার্জ ছিল এইখানে ক্লেম করার জন্য এইটা কিন্তু আমাদের কাছ থেকে তারা কেটে নিয়েছে। এখন আমাদের অ্যালোকেশন টোকেনগুলো কিন্তু অনেক কম হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে আমরা তো এই টোকেনগুলো এখন পর্যন্ত আমাদের এক্সচেঞ্জারে কিন্তু ক্লেম করিনি, তাহলে কেন তারা আমাদের কাছ থেকে আগে এখান থেকে ফ্রিগুলো কেটে নিয়েছে? আর ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে কিন্তু অ্যালোকেশন টোকেনগুলো তারা ব্যাক করে দিয়েছে। অনেকের অ্যাকাউন্ট বলতে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু অ্যালোকেশন টোকেনগুলো ব্যাক করে দিয়েছে, যেটা ফ্রি কেটে নেওয়া হয়েছিল সেটা কিন্তু ব্যাক করে দিয়েছে। সো কিভাবে চেক করবেন আমি A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এইটার জন্য জাস্ট আমরা টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব, টেলিগ্রামে সার্চ করব মিউফাই কয়েন লিখে এরকম একটি সাইট আসবে, নিচে দেখতে পারবেন প্লে, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন মিউফাই মাইনিংটি এইখানে চলে আসবে। এইখানে চলে আসার পর দেখতে পারবেন এই যে উপরে যে আমাদের যে এখানে ইয়ারড্রপ লেখা আছে, জাস্ট এইখানে আমাদের একটি ক্লিক করতে হবে। সো এইখানে ক্লিক করার পর এখানে একটি কর্স অপশনে ক্লিক করে তাদের বারটা কর্স করে দিবেন। দেখতে পাচ্ছেন এইখানে আমাদের কিন্তু তারা ফ্রিটা কিন্তু কেটে নিয়ে হয়েছিল এখানে 225টা, আমার কিন্তু 225টা কিন্তু ফ্রি কেটে নিয়েছিল আমার এই টোকেন অনুযায়ী, এবং এটা কিন্তু সকালে আমার কিন্তু কেটে নেওয়া হয়েছিল। আর এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে কিন্তু তারা যে ফিটা কেটে নিয়েছিল এইটা কিন্তু তারা অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যাক করে দিয়েছে। কেন ব্যাক করেছে এটা আমরা এখন পর্যন্ত জানি না, বাট পরবর্তীতে আমাদের কি ফিটা কাটবে কি কাটবে না এটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমাদের এই যে ক্লেম টু এক্সচেঞ্জ Web3 ওয়ালেট চলে আসবে, তখন আমরা কিন্তু বুঝতে পারবো। হয়তো আপনারা যখন এখানে ক্লেম টু OKX Web3 ওয়ালেটের নিচে যাবেন তখন কিন্তু আপনাদের এখান থেকে এই যে আপনাদের যে 225 বা আপনাদের যেখানে যেটাই লেখা থাকুক না কেন হয়তো এইটা কিন্তু আপনাদের এখান থেকে কেটে নেবে, এই যে মেন ব্যালেন্স থেকে কিন্তু কেটে নিতে পারে। কিন্তু যাদের এখন কেটে নেওয়া হয়েছিল, এমনকি আমারও কিন্তু কেটে নেওয়া হয়েছিল, এমনকি প্রত্যেকের ইউজারে কিন্তু আগে থেকে কিন্তু তারা এই গ্র্যাশ ফি অথবা এই যে ফ্রিটা ছিল সেটা কিন্তু তারা কেটে নিয়েছিল ক্লেম করার জন্য, কিন্তু এটা কিন্তু অলরেডি এখানে ব্যাক করে দিয়েছে। সো আপনাদের কিন্তু এই আপডেটটি আমি শেয়ার করে দিলাম। আর অনেকে এখানে যে ভুলটা করেছেন সেটা হচ্ছে ক্লেম টু চেঞ্জ, মানে অনেকেই কিন্তু না বুঝেই এইখানে OKX এর অ্যাড্রেসটা দিয়েছেন, মিউফাইয়ের ডিপোজিট অ্যাড্রেসটা দিয়েছেন, তারপর কন্টিনিউতে ক্লিক করেছেন। সো এইখানে আপনারা যারা এই ভুলটা করেছেন তাদের কিন্তু আর এই যে টোকেনগুলো ছিল এই টোকেনগুলো যে আপনাদের অলরেডি কিন্তু এক্সচেঞ্জারে চলে যাবে OKX এর। আর আপনাদেরকে আমি একটা কথাই বলবো, অনেকেই বলতেছেন যে ভাই আমি VPN দিয়ে OKX এক্সচেঞ্জারটি ক্রিয়েট করব, তারপর আমার এই টোকেনগুলো আমি আমার এক্সচেঞ্জারে নিব। আর এই ভুলটাও যদি আপনি করেন তাহলে আপনি একদম কিন্তু বাস খাবেন। কারণ আমি বলে দিই, যখনই আপনি OKX এক্সচেঞ্জারটা ক্রিয়েট করবেন VPN দিয়ে, এটা ঠিক মানলাম যে ক্রিয়েট করা যায়, তার পরবর্তীতে আপনাকে কিন্তু KYC ভেরিফাই করতে হবে আপনার ভোটার ID কার্ড দিয়ে। আর যখনই আপনি এইটা করতে যাবেন VPN দিয়ে তখন কিন্তু ওইখানে আপনার সাবমিট হবে না, এটা কিন্তু 100% আমি বলে দিলাম। আর তখন আপনি কি করবেন? সো তখন তো আপনার আর কিছু করা থাকবে না, কারণ আপনার এক্সচেঞ্জারে তো অলরেডি এই টোকেনগুলো চলে যাবে, তখন কিন্তু শুধুমাত্র আপনাকে আফসোস করতে হবে। কারণ আমরা কিছুদিন অপেক্ষা করি, এইখানে দেখতে পারছেন যেখানে কিন্তু 3 দিন কিন্তু লেখা রয়েছে, তারপরে কিন্তু আমাদের এই জিনিসটা চলে যাবে। হয়তো 3 দিন পর আমাদের এইখানে যে লিস্টগুলো রয়েছে হয়তো এখানে আমাদের কিন্তু বাইবিট, কুকয়েন, বিটগেট এইগুলো কিন্তু এক্সচেঞ্জার অবশ্যই চলে আসবে, কারণ এটা কিন্তু অলরেডি লিস্ট হয়ে রয়েছে মিউফাইয়ের সাথে। সো আমরা কিছুদিন অপেক্ষা করি, আমরা 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করব প্রত্যেকেই। আমাদের ওই এক্সচেঞ্জার আসলে পারে তখন কিন্তু আমরা এইখান থেকে সেমভাবে কিন্তু আমাদের সেই UIDটির অ্যাড্রেস দিয়ে দেবো, তারপর ডেপুটি আইডির অ্যাড্রেস দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের সেই এক্সচেঞ্জারে কাঙ্ক্ষিত যে আমাদের যে অ্যালোকেশন টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো কিন্তু চলে যাবে। ভুলেও কখনো কেউ VPN দিয়ে আপনারা OKX এক্সচেঞ্জারটা ক্রিয়েট করতে যাবেন না, তাহলে পরবর্তীতে আপনার কিন্তু এখানে KYC হবে না, অনেক প্রকার কিন্তু ঝামেলা হয়ে যাবে। সেটা কিন্তু আপনাদেরকে আমি আগে থেকেই ওয়ার্নিং দিয়ে দিলাম। সো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর কার কার অ্যাকাউন্টে এই আপনাদের অ্যালোকেশন টোকেনগুলো ব্যাক দিয়েছে বা চলে আসছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও আপনার যদি কোনো প্রকার হেল্প প্রয়োজন হয় আমার কাছ থেকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবেন আমাকে, আমি সাথে সাথে আপনাদের সমস্যাগুলো সমাধান করব। তো সবাই ভালো থাকুন অ্যান্ড সুস্থ থাকুন।